আলহামদুলিল্লাহ চলে এলাম আমাদের গায়ের বাড়িতে। ঢাকা শহরের পিচ ঢালা পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি হঠাৎ করে আজ সকালে। গতকাল রাতে ঠিক করলাম যে বাড়ি চলে যাব, ভাল লাগছে না ঢাকা শহরে থাকতে। আর তো যখনই ইচ্ছে হয় তখনই আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে চলে আসি এখানে। কখনো কখনো সাথে মেহমান থাকেন, কখনো বন্ধু বান্ধব থাকেন, কখনো ছেলে মেয়েরা আসে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা দুজনেই আসি যখন ইচ্ছে হয়। তো যাই হোক, আসলাম বাড়িতে। এসে গেট দিয়ে ঢুকেই তো মন জুড়িয়ে যাবার পালা। এত সুন্দর সবুজ, হঠাৎ করে ঢাকা থেকে এসে একেবারে মনের ভেতরটা ভালো লাগায় ভরে ওঠে। কিছু মুরগি কেনা হয়েছে দেখলাম, ছোট ছোট বাচ্চা, কিছু তিতির। এগুলোকে বাড়ি চেনানোর জন্য কিছুদিন ধরে খাঁচাতেই আটকে রাখা হয়েছে, তবে 2-1 দিনের ভিতরে এদেরকে ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তখন এরা মুক্তভাবে চলাফেরা করতে পারবে। ঠান্ডা লেগে আমার গলাটা সারা বছর মোটামুটি বসেই থাকে, তো আমার ভয়েস ভালো আসছে না, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর ঘুরে ঘুরে পুকুর পাড়টাকে দেখলাম। যতবার আসি এসে গেটের ভিতরে ঢুকেই আগে পুকুর পাড়ে একটা ঘুরান দিয়ে আসি, কারণ গোল করে পুকুরটাকে করা হয়েছে। পুকুরের চারদিকে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। ঢুকতেই ফুলের হাসি দেখে তো একেবারে মন ভুলে যায়। এত ফুল, বিভিন্ন ধরনের রঙন আছে, জবা আছে, মোসান্ডা আছে, আর অনেক ধরনের ফুল আছে, সবগুলোর নাম বলতে পারছি না এখন। তো প্রতিটা ফুলের পাতার ফাঁকে ফাঁকে বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, কি যে ভাল লাগে দেখতে, সেটা কি আর বলবো। আর আমাদেরকে দেখেই সেই বিড়াল দুটা, যারা দুজন আমার প্রচণ্ড রকমের ভক্ত, দূর থেকে দেখে ওরা চমকে গেল। চমকে যেই দেখলাম একটু দৌড়ে চলে এলো আমার পায়ের কাছে, এসে তাদের ভাষায় মেউ মেউ করে কত কিছু যে বলল আমাকে। আমার এত অবাক লাগে, যতবার দেখি ততবারই আমি অবাক হই যে ওদেরও কত ভাষা, ওদেরও কত অনুভূতি, আবেগ। বাড়ি এসে ওদেরকে দেখলেও মনটা ভরে যায়। প্রতিবার আসি আশঙ্কা নিয়ে যে ওরা কি ভালো আছে কি না, কারণ গ্রামের খোলামেলা পরিবেশে থাকে। এসে যখন দেখি ওরা ভালো আছে, ভাল লাগে, খুবই শান্তি লাগে।